আসসালামু আলাইকুম। গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে একজন ক্রেজি মানুষের সাথে পরিচয় করায় দিছি। আসলে আমি ওনাকে ক্রেজি বলে সম্বোধন কেন করি? সরি ভাইয়া, আপনি যেহেতু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, তো আমি হয়তো আপনার ক্রেজি বলে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনার ক্রেজিনেসটা হচ্ছে পাখির প্রতি যে ভালোবাসা, এইটার উপর ভিত্তি করে আমি আপনাকে ক্রেজি হিসাবে সবার সাথে পরিচয় করায় দিই, যে সবার সামনে পরিচয় করায় দিই। এতদিন আপনাদের জাস্ট হচ্ছে একটা পিক দিয়েই হচ্ছে যে ক্রেজিটা পরিচয় করায় দিয়েছিলাম। তো ওনারে ক্রেজি বলার যথেষ্ট কারণ আছে, কারণ আমার কাছে এই পর্যন্ত যতজনই পাখি নিতে আসছে, আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে ম্যাক্সিমাম ভালো মানুষ পাইছি, এবং সবাই পাখির প্রতি প্রচণ্ড পরিমাণ ভালোবাসা নিয়ে আমার এখানে আসে। যে যেই আসছে না কেন, খামার আকারে করার চিন্তাভাবনা খুব কমই, কিন্তু এদের সবাই পাখির প্রতি একটা আলাদা রকমের সব কর্নার কাজ করে। এই জন্য মনে করেন যে আমার অনেক বেশি ভালোবাসে, কারণ আমিও পাখি ভালোবাসি, এবং পাখি যে ভালোবাসে তার কাছে পাখি দিতে আমারও অনেক ভালো লাগে। তো এই যে ভাইটার সাথে আপনাদের পরিচয় করাই দিছি, গত ভিডিওতে আপনাদের অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম, যখন আমি ডিমটা হচ্ছে ইনকিউবেটারে দিচ্ছিলাম, উনি আমার বাসায় এসে উনি বলে গেছেন যে ভাইয়া, আমি আপনাকে 1 টাকা করে বেশি দিব বাচ্চা প্রতি, আপনি কি করেন, আপনি সর্বোচ্চ বড় ডিম দিয়ে বাচ্চা ফুটাই দেওয়ার চেষ্টা করেন। তো এরপরে ওনারা আমি যাই বলি না কেন যে ভাইয়া ডিম দিছি বা বাচ্চা ফুটতেছে, তো ওনার কথা হচ্ছে যে আপনি আগে ভিডিও করবেন, ভিডিও করে ফেসবুকে দিবেন, আপনার বলা না, আপনি ফেসবুকে দিলে আমি ওইটা দেখবো। এইটা হচ্ছে যে ওনার চাওয়া। তো এই জন্য আমার কাছে ওনারে বেশি ক্রেজি লাগছে। তারপর দেখেন, ক্রেজি তো আর খালি খালি বলা হয় না। উনি আসছে আমার বাসায়, আসার সময় যাকে নিয়ে আসছে ওনার ভোনাই হয় আর কি, ভ্যানে করে আসছে ওনার ভোনাইয়ের। তো ভোনাইয়ের নাকি রাস্তাতে বলতে বলতে আসছে যে আজকে যার বাসায় যাচ্ছেন আপনি তো ভাইরাল। এখন কথা হচ্ছে যে আমার এখানে আসলে আমি ভিডিও করলে সর্বোচ্চ গেলে মনে করেন যে 10-12 হাজার মানুষ দেখে, 15 হাজার মানুষ দেখে এক একটা ভিডিও। তো এইটার জন্য যদি ভাইরাল হয়, তাহলে তো উনি ওই রাস্তায় যে গাড়ি চালায় যাচ্ছে, তাহলে প্রত্যেকদিন ওনার হাজার হাজার মানুষ দেখতেছে, তাহলে উনি তো ওইভাবেই ভাইরাল হইতে পারে, যে ওনার তো দেখতেছে। তো ভাইরাল হওয়ার মতো কিছু হয়নি যে আমার এখানে লাখ লাখ কোনো ভিউ হয় না, জাস্ট 1000, 2000, 3000 থেকে শুরু করে 10-15 হাজার পর্যন্ত ভিউ হয়। তো এখানে ভাইরাল হওয়ার কিছু নেই, কিন্তু উনি ওনারা বলে নিয়ে আসছে যে আপনি ভাইরাল। আসলে এইটাই হচ্ছে এই কারণে, শুধু এই কারণে। এরপরে কি আছে, এরপরে উনি মনে করেন যে বাচ্চাগুলো ফুটছে, তো কতগুলো বাচ্চা ফুটলো আমার এইবার। আমি ওই যে ওনার কথা মতো আর কি, আমি সর্বোচ্চ বড় ডিমটা দিচ্ছিলাম, যেহেতু যে নিবে বাচ্চাটা তার চাহিদা আমি পূরণ করার চেষ্টা করি। আমি 100% না পারি, অন্তত 95% পর্যন্ত আমি আমার কাস্টমারের কথা রাখার চেষ্টা করি। তো উনি যেহেতু বলছে, আমি যদিও জানি যে সর্বোচ্চ বড় ডিমটাই বাচ্চা ফোটে না, যেহেতু আমার খামারে আমার একটা অভিজ্ঞতা আছে যে আমার কোন ডিমটা ফুটবে, কিন্তু উনি যেহেতু চাইছে, আমি ওনারা বলছিলাম যে ভাই, আপনি যে বলতেছেন এই সর্বোচ্চ বড় ডিমে বাচ্চা ফোটে না, তারপর আপনার কথা মতো আমি সর্বোচ্চ বড় ডিম দেওয়ার চেষ্টা করবো। আর এইবারই সর্বোচ্চ হচ্ছে যে আমার বাচ্চা মার গেছে, মানে 600 ডিমে বাচ্চা বের হয়েছে হচ্ছে 466টার মতো, মাত্র 466টা বাচ্চা বের হয়েছে, মানে 134টা বাচ্চা মিস গেছে, মানে 134টা ডিম মিস গেছে, যেটা এখন পর্যন্ত সর্বোচ্চ। এত কম মানে আমার বাচ্চা বের হয়েছে, বা এত কম বাচ্চা এখন পর্যন্ত হয়নি। তো এটা হচ্ছে যে আমি আগে থেকে জানতাম যে সর্বোচ্চ যে বড় ডিমটা এটা ফুটবে না। তো যা হোক, ওনার কথা মতো আমি ডিমগুলো দিছিলাম। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ফুটছে। উনি সকালে ভোরে চলে আসছে, এসে উনি সব কিছু ভিডিও টিডিও করে বাচ্চা টাচ্চা নেওয়ার সময় তারপরে ওনারে দিয়েও একটু ভিডিও করলাম। এইবারে দেখেন, এই পর্যন্ত কেউ বলিনি যে ভাইয়া আপনারে আমি টাকা দিচ্ছি, টাকারও ভিডিও করেন। এবার উনি বলছে ভাইয়া টাকা দিচ্ছি, টাকার একটা ভিডিও করতে হবে না? এবার আমি বললাম যে টাকারও ভিডিও করতে হবে? বলছে হ্যাঁ। পরে উনি টাকা দিলেন, আমি সেটা নিলাম। যদিও উনি হচ্ছে যে টাকাটা দিছে আমার বাসার থেকে বেরোয় রাস্তায় যে হচ্ছে টাকা দিছে, আমি ওনার সাথে আবার চুলকাঠি বাজারে যাচ্ছিলাম, আমার বাজারেও কাজ আছে। তো এখন রাস্তার ভিতর দাঁড়ায়, উনি মোড়ের উপর দাঁড়ায়, তখন হচ্ছে যে টাকার ভিডিও করবে। তো আমি বললাম যে ভাইয়া, এইখানে লোকজন আছে, দেখতে কেমন একটা দেখাবে, তো এখন এইভাবে না, এমনি আপনি বসে বসে টাকা দেন। তখন উনি বলছে যে ছোট মানুষ, লজ্জা টজ্জা বেশি পাই। তো এরকম এই জন্য আসলে ওনাকে আমি ক্রেজি বলে থাকি। তো ওনার যে কাজ কামগুলো আমার কাছে সত্যি মানে ভালো, অনেক বেশি ভালো লাগে। আবার ক্রেজিও মনে হয় যে এরকমই আমি চাই যে যারা আসবেন পাখির প্রতি প্রচণ্ড পরিমাণ ভালোবাসা নিয়ে আসবেন। আর আপনারা যারা পাখির প্রতি প্রচণ্ড পরিমাণ ভালোবাসা নিয়ে আসেন, তাদের প্রতিও আমার ভালোবাসাটা আরও বেশি বেড়ে যায়। যদিও প্রত্যেকটা কাস্টমার বা প্রত্যেক যে কয়জন আসেন আমার বাসায় পাখি নেওয়ার জন্য, তাদের প্রত্যেককে আমি অনেক বেশি ভালোবাসি, কারণ আপনারা আসেন বিধায়ী আমি আমার খামারটা ইনশাআল্লাহ আস্তে আস্তে বড় করার জন্য ভাবতেছি। যদি আপনারা এইভাবে সাপোর্ট না দিতেন, আপনারা এইভাবে আমার বাসা পর্যন্ত অনেক দূর থেকে না আসতেন, তাহলে আমার পক্ষে খামারটা বড় করা সম্ভব হতো না। তো আপনাদের সবাইকে মন থেকে অনেক বেশি ভালোবাসি, আর এরকম আপনারাও আপনাদের পাখিদের অনেক বেশি ভালোবাসবেন, সেই আশাটাই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার খামারের সুন্দর করে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।